আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই সুন্দর ফ্রকটি কীভাবে তৈরি করছি। দেখেন ভিডিওর মাধ্যমে এটার হাতাগুলা কীভাবে তৈরি করছি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি মূল ভিডিওতে যাই। এখানে আমি 2 বাজে 4 পাটের একটা কাপড় নিছি। তো আমি যার মাপে নিতেছি সে 10 বছরের একটা বাচ্চা মেয়ে, ওর মাপে নিব। তো আমি লম্বা নিব এখানে 36 ইঞ্চি। আমি 36 ইঞ্চি লম্বা নিয়ে কাপড়টা কেটে ফেলবো। 36 ইঞ্চি লম্বা নিয়ে পুরো কাপড়টা আমি নিয়ে নিতেছি। এবার আমি কাপড়টা কেটে ফেলবো। সম্পূর্ণ কাপড়টা আমি আলাদা করে ফেলছি। তো এখানে আমি পুট নেব 5 ইঞ্চি, আর পুট থেকে মোহরা নিব 5.5 ইঞ্চি। যেহেতু আমার 10 বছরের মেয়ে, তাই ওই মাপে নিতে হবে। আপনারা যে মাপে বানাবেন ওই মাপে নেবেন। আর এখানে আমি কোমর নিয়েছি 12 ইঞ্চি। 12 ইঞ্চি নিচে কোমর নিয়ে আমি কোমরের চওড়া নিয়েছি 7.5 ইঞ্চি। আর এই 7.5 থেকে আমি নিচের দিকে নিয়েছি, কারণ আমি বডির নিচে 8.5, এই জন্য কোমর নিচে 7.5। বডি থেকে কোমর 1 ইঞ্চি কম নিয়েছি। আর নিচে দিয়ে প্রায় 3 ইঞ্চি পরিমাণ আমি শেপ দিছি। শেপ দিয়ে আমি এখন শেপটা কেটে ফেলতেছি আগে। এখানে আমি গলা নেব 2.5 থেকে কম, কারণ 2.5 ইঞ্চি হয়েছে কমন গলা, বড়দের গলা। তো 2.5 ইঞ্চি নিলে ওর একটু বড় হয়ে যাবে, তাই আমি 2.5 থেকে একটু কম নিয়েছি। 2 থেকে সামান্য একটু বেশি নিয়েছি। আর গলার নিচে 4 ইঞ্চি, কারণ যেহেতু আমি সামনে পিছনে গোল গলা দিব, এই জন্য গলাটা আমি 4 ইঞ্চি নিয়েছি। তো আমি গলাটা কেটে ফেলছি এবং মোহরাটাও কেটে ফেলতেছি। সম্পূর্ণ কাপড়টা কেটে ফেলতেছি। আমার নিচে দিয়ে কাপড়টা মনে হয় যে শেপ না, এটা ক্যামেরার মাধ্যমে দেখা যাইতেছে, কিন্তু আসলে এটা রাউন্ড হয়েছে সুন্দরভাবে। তো আমি এখানে হাফ গজ কালো কাপড় নিয়েছি হাতাটা তৈরি করার জন্য। তো এখানে আমি 12 ইঞ্চি লম্বা হাতাটা এক টুকরা কেটে নিতেছি। এটা থেকে আমি এটার মাপ দিয়ে আরেকটা করে নিয়ে নিব, কারণ যেহেতু আমার গলা থেকে হাতাটা যাবে, তাহলে হাতাটা 12 ইঞ্চি লম্বা দিতে হবে, না সুন্দর হবে না। এর জন্য আমি 12 ইঞ্চি লম্বা নিছি। তো এবার আমি সেলাইতে চলে যাই। তো প্রথমে আমি জামার গলাটা একটা বটা দিয়ে সেলাই নিতেছি। দেখেন কীভাবে বটা দিয়ে সেলাইতেছি। এভাবে আমি সিনা সেলাই, সিনার পাশগুলা দ্বিতীয় গলাটা এভাবে পুরাটাই আমি বটা দিয়ে সেলাই নিব। তো দেখেন আমি কিভাবে বটা দিয়ে সেলাইছি। এরপরে আমি সিনা জয়েন্ট দিয়ে সিনার সাইডটাও আমি বটা দিয়ে সেলাই নিতেছি। এবার আমি ওই যে কালো যে টুকরা 2 টুকরা কাপড় নিয়েছি হাতার জন্য, এগুলা 2 পাশ আমি বোটে সেলাই নিব। 2টা টুকরারে 2টা সাইডে বোটে সেলাইব। এটা আপনারা ছোট থেকে বড় সবার হাতায় দিতে পারবেন। তো ছোট বেবিদের হাতায় সবচেয়ে বেশি ভালো লাগবে। আর বিশেষ করে আমি তো এখানে সুতি কাপড় দিয়ে বানাইছি, জর্জেট কাপড় দিয়ে হাতাটা নেটে দিলে অনেক সুন্দর হয়। ফ্রকটা জর্জেট করে ফ্রকের মাধ্যমে হাতাটা নেট করলে সুন্দর হয়। আর আমি তো এখানে কাপড় কমের কারণে আমি 6 সেট করে দিছি। এটা ফ্রকের মাধ্যমে দিলে আরও অনেক সুন্দর হয়।
তো আমি এই দুইটা সাইডে সিলানোর পরে আমি একটা সাইড কুচি দিয়ে দিতেছি, মানে যে সাইডটা আমি গলার মধ্যে লাগাবো ওই সাইডটায় আমি কুচি দিয়ে দিতেছি। তো আপনারা কুচিগুলা গলার পরিমাপ করে দিবেন। তো আমার কুচিগুলা দেওয়া শেষ। দেখেন দুইটাই সমান হয়েছে, একই সমানের দুইটাই করতে হবে। কুচিগুলা দেওয়ার পরে দেখতে হবে একই সমান। মাঝখান বরাবর আমি একটা দাগ দিয়ে দিছি, যেহেতু আমার সিনা বরাবর যেন দাগটা ওই যে মাঝখানটা থাকে। তা আমি মেন জামাটা নিলাম, মেন জামার আমি মাঝখান বরাবর একটা দাগ দিলাম, এই সাইডে ওই সাইডে মাঝখান বরাবর দাগ দিয়ে দিলাম। এবার দাগ দেওয়ার পরে আমি সেই মাঝখান বরাবরে আমি কুচির সাইডটা ধরবো, একটা পাট নিব, নিয়ে কুচির সাইডটা মাঝখান বরাবর ধরবো, ধরে আমি এটাকে সেলাই ফেলবো। এই হাতাটা যদি জর্জেট জামার মধ্যে নেটের হয় অনেক সুন্দর দেখা যাবে, কারণ নেটের ভিতর দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা বোঝা যাবে কীভাবে ডিজাইনটা করা হয়েছে। ছোটো বাচ্চাদের জন্য নেটের হাতাটা দিলে অনেক সুন্দর হবে। তা আমি যার জন্য বানাইতেছি সে যেহেতু 10 বছরের, এর জন্য তার জন্য সুতি দিয়ে বানাইতেছে। তো এই সাইডটা লাগানোর পরে আরেকটা কুচিটাকে একদম ওটার সাথে মিলিয়ে লাগাইতে হবে। দেখেন আমি কীভাবে লাগাইতেছি। এটাকে ঘুরাই আমি ওই অপর পেটে ওই কুচিটার সাথে পর্যন্ত নিয়ে যাব। যেমন লাগানো শেষ। তো এটাকে আপনারা গলাটাকে আমি তো কুচি দিয়ে কুচির মাথা রাখছি, আপনারা এটাকে পাইপেন গলাও করতে পারেন। এভাবে কুচিটা লাগানোর পরে আবার পাইপেন করে দিতে পারেন, পাইপেনটা করলে আরও সুন্দর হবে। তো এখানে আমি আমার কাছে চিকন রাবার নাই, তাই আমার কাছে চওড়া রাবার ছিল, এটা থেকে দুইটা চিকন রাবার চিকন চিকন করে কেটে নিতেছি। আপনাদের কাছে যদি চিকন রাবার থাকে তাহলে আপনারা হাতার মাপে ওই রাবারটা নিলে হবে। তো আমার কাছে ওই রাবারটা নাই দেখে আমি কেটে নিয়েছি দুইটা রাবার। তো হাতার মাথার কাপড়টা যেহেতু অনেক চওড়া, তো রাবারটা মানে একদম হবে না, এই জন্যে আমি কি করছি হাতার মাথায় কিছু পরিমাণে কুচি দিয়ে দিছি। কুচি দেওয়ার পরে আমি রাবারটা দিব, তাহলে রাবারটার বেশি, যেহেতু আমার রাবারটা কাটা রাবার, তো আমি যদি এটাকে বেশি টানি তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কুচি দিয়ে রাবারটাকে লাগাইতেছি। আর আপনারা যদি বাজার থেকে চিকন রাবার কিনে নেন তাহলে সম্পূর্ণ কুচি ছাড়াই আপনারা রাবারটাকে টেনে ধরে ধরে সেলাই করতে পারবেন, সমস্যা নাই। আর আমার যেহেতু কাটা রাবার, আমি এটা বেশি টানলে আমার রাবারটা নষ্ট হয়ে যাবে, জন্য আমি কুচি দিয়ে দিছি আগে। তো আমি হাতার মাথাটা 1 ইঞ্চি পরিমাণে ভিতরে সেলাই করব, 1 ইঞ্চির বেশি সেলাই করব না। 1 ইঞ্চি সেলাই করার পরে নিচে খালি থাকবে, খালি থাকলে সুন্দর হবে। তো আমার হাতাটা সেলাই শেষ। দেখেন, খুদা হাফেজ।